শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা আগের তুলনায় এখন অনেকটা ভালো আছে, একটুখানি ঠিক হয়েছি। আজকে সকালবেলা মা পুচুকে খাইয়ে দিয়েছিল দুধ দিয়ে রুটি। আর দেখো এই জন্য ফর্মুলা মিল্ক গুলে নিয়েছি আর তার সাথে দিয়েছে রুটি। তো রুটিটা আগে একটুখানি গরম জলে ভিজিয়ে নিয়ে থাকি আমি, আর তারপরে দেখো অনেকটা নরম হয়ে যায়, তখন দুধ দিয়ে চটকে ওটাই আর কি খাওয়ানো হয়। তো মা এদিকে পুচুকে খাইয়ে দিচ্ছিল আর আমি এদিকে রেডি হচ্ছিলাম বলে আজকে যাব হচ্ছে স্কুলে, মানে প্রাইমারি স্কুলে আমাদের এখানটায়। বাবার বাড়িতে এসেছি, তোমরা অনেকেই জানো, যারা দু একদিনের ব্লগগুলো দেখেছো তারা তো অবশ্যই জানো। আর যাচ্ছি একটা দরকারে, সেটা হচ্ছে পুচু সোনার 1 বছর হয়ে গেছে, এখন এই মাসে ওকে ওয়েট করাতে হবে। তো ওই জন্য আমাকে ফোন করেছিল, তার জন্য আর কি একবারে ওয়েটটাও করিয়ে নিচ্ছি। তোমরা অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করতে বারবার, দিদিভাই পুচুর ওয়েট কত। তো আজকে চলো দেখা যাক কত ওয়েট হয়, দেখতে পারবে। ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, ভালো লাগবে। সকালবেলা আমিও আজকে খেয়ে নিয়েছিলাম রুটি আর হচ্ছে আলু ভাজা। তো এই খেয়ে তারপরে দেখো এই যে এখন যাব। আর বেশি একটা দূরে নয় স্কুলটা, তোমরা আগেও অনেকে দেখেছো, যারা রেগুলার আমার ভিডিও দেখো। স্কুল তো দেখেছোই কত সুন্দর আমার সেই ছোটোবেলার স্কুলটা। আর মায়ের দিকে সকাল সকাল প্রচুর কাঁথা জামা কাপড় যা ছিল আমাদের সব কিছু ধুয়ে মেলে দিয়েছে, কারণ আজকে কিন্তু এখনও বৃষ্টি হয়নি। তারপরে দেখো আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। আর পাশের বাড়ির যে একটা ভাই আছে, ও পুচুকে কোলে নিয়ে যাচ্ছিল। আর এই যে দেখো পুচুকে কিন্তু বেলু মাথা করাতে এখন হঠাৎ করে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এতদিন চুলগুলো বড় বড় ছিল, আর দুটো ঝুঁটি বেঁধে দিতাম, অনেকটা মেয়ে মেয়ে লাগতো। আর এখন দেখো হঠাৎ করে পুরো অন্যরকম লাগছে দেখতে। তো দেখো আর এই যে মা ওকে কোলে নিয়ে যাচ্ছে, আর এখানে সামনে দুজন আছে, ওরাও এই স্কুলেই পড়ে, ওই জন্য ওরাও যাচ্ছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। তো এই রাস্তাটা আগে কিন্তু এরকম ছিল না, আগে অনেকটাই কাদার ছিল, মানে মাটির রাস্তা ছিল, এখন কিন্তু সুন্দর হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের স্কুল, মানে আমি প্রাইমারি এই স্কুলেই পড়তাম 4 পর্যন্ত। আর স্কুলটা ভীষণই সুন্দর। আর দেখো স্কুলের মধ্যে অনেক রকমের ফুল গাছও আছে। আর এই যে এখন স্কুলের ভেতরে চলে এসেছি, আর এই যে এখানটায় যে বারান্দাটা দেখতে পাচ্ছি, এখান দিয়ে আমাদের জানো তো মিড ডে মিলের ব্যবস্থা করা হতো, এখান দিয়ে দিত। মানে অনেক কথা মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথাগুলো। তো প্রথমে দেখো পুচকুর কিন্তু হাইটটা মাপা হলো, তোমরা তো দেখতেই পেলে কত হয়েছে, 73 হয়েছে। মানে সামান্য একটু কম, ওই 72-এর ওপরে 73, মানে এইরকমটাই। তো এই হচ্ছে ওর হাইট। প্রথমে হাইটটা মাপা হলো, প্রত্যেক মাসে কিন্তু হাইটও মাপা হয় ওর। প্রথমে 1 মাসে ছিল আমার মনে আছে 69, তারপরে হয়েছে 69 ছিল আগের মাসে, আর এই মাসে হয়েছে 73। তারপরে দেখো এই যে ওজন করানো হচ্ছিল। তো এই যে ওজন তোমাদের বাড়ি গিয়ে আমি পরে বলবো কত হয়েছে। আর বাড়িতে এসেছি, পুচুকে এসে আবার খাওয়ানো হয়েছে, আর তারপরে আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম কিছু। আর তারপরে দেখো অনেকটা মেঘ করেছিল, ওই জন্য ভাবলাম যে একটু জলটা ভরে নিই, নয়তো কারেন্ট না থাকলে আবার সমস্যা। তো জল টল ভরে তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, স্নান দান সেরে। আর বিকেলে একটুখানি ঘুমিয়েছিলাম, আর সন্ধেবেলা কিন্তু বাবা এনেছিল চাউমিন। তো চাউমিন খেতে বসেছি, আর চিকেন চাউমিন খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। চলো এবার তোমাদেরকে বলে দিই পুচুর ওয়েট কত হলো। ওর ওয়েট হয়েছে এখন 8 কেজি। তো এর আগের মাসে ছিল 7 কেজি 400 গ্রাম, এবার 8 কেজি হয়েছে, আর হাইট হয়েছে 73। তো এই ছিল আজকে ছোট্ট ব্লগ, কেমন লাগলো জানিও তোমরা।